বন্ধুরা, আজকে পরীর যে 4 নম্বর কেমোটা সেটা শুরু হচ্ছে আজকে থেকে। আর তোমরা তো জানো ঠাম্মা আমাদের মারা গেছে, বাড়িতে এখন মানে ওষুধ চলছে। এর মধ্যে মানে কেউ মারা গেলে বাড়িতে অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে কাকা মা ওরা সব ঠাম্মা সব কাজকর্ম করছে। আর এরই মধ্যে পরীর প্রথম কেমোটা মানে 4 নম্বর কেমোটা শুরু হচ্ছে আজকে থেকে। তাই আমি আর পরীর বাবাই যাব প্রথম দিন। তোমরা দেখতে থাকো মানে কিভাবে সারাটা দিন কাটে আমাদের। তবে এবার শুনছি নাকি এটা হাইড্রোস আছে, দেখা যাক এই হাইড্রোসটা নিয়ে পরী কতটা সুস্থ থাকে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও সকলে এইভাবে আমাদের পাশে থেকো, যাতে তোমাদের হাত ধরে আমরা আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা পরীর কেমন কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই 4 নম্বর কেমো দেওয়ার পর কিন্তু পরীর রিপোর্ট করা হবে, রিপোর্ট করতে দেবে। এখন জানি না কি আসবে, তোমরা তার জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করো যাতে পরীর রিপোর্টটা ভালো আসে। টেনশন লাগছে কি হবে, হাইড্রোসটার পরীর শরীরে কোনো যেন অসুবিধা না হয়। 3টে কেমো কোনোভাবে পার করে দিয়েছে, এই কেমোটা না পার হয়ে যায়। এই যে পরীকে সকাল সকাল রুটি আর তরকারি খেতে দেওয়া হয়েছে। পরী খুব একটা খায় না, একটুখানি খেয়ে প্রতিবারই যায়। এই যে দিয়েছি এতটা তরকারি, কিন্তু এতটাও খাবে না, হলুদ ছাড়া তরকারি খাচ্ছে পরী। পরী রেডি হচ্ছে, কারণ যেতে হবে। পরীকে এখন যতটা সুস্থ দেখছো, আসার সময় জানি না এতটা সুস্থ থাকবে কিনা। এবার আমরা বন্ধুরা বেরিয়ে যাব সকাল সকাল। পরী সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লো। আজকে 3 জন আছে বলে পরীর বাবার গাড়িতেই বেরিয়ে পড়লাম। এবার এখানে দাঁড়িয়ে আছি, অটো বা বাস যাই পাই তাতেই উঠে পড়বো। এখানে অনেক সময় দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে না। তারপর অনেক পর অটো পেলাম, অটোতে উঠে পড়লাম। এবার সোজা স্টেশন যাব। পরীর এই 1.5 মাস পর আবার কেমোর ডেট পড়লো, 1.5 মাস পর আবার যাচ্ছি পরীর কেমো দিতে। ট্রেনটা প্রথমে ফাঁকা ছিল, পরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। তারপর পরীর হাত ধরে বাবা নিয়ে যাচ্ছে। এবার আমরা মেডিকেল কলেজে চলে এসেছি। বন্ধুরা অনেকে কমেন্ট করো পরী কোনখানে কেমোটা দিচ্ছে। আমি অনেক কবারই বলেছি পরীকে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে কেমোটা দেয়া হচ্ছে। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, যে কোনো অটো ধরে চলে আসতে পারবেন, অটো স্ট্যান্ডে দাঁড়ালে। এবার আমরা চলে এসেছি। এখানটায় 11টার আগে বসতে হয়, 11টা বেজে গেলে আমাদের উপরে যেতে বলে। আজকে পরীর লিফটে না, সোজা হেঁটে হেঁটে যাচ্ছে সিঁড়ি দিয়ে, কারণ ওর ইচ্ছা ছিল সিঁড়ি দিয়ে যাবে, তাই আজকে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছি। কত বাচ্চা এখানে কেমো দেয়। এবার পরীকে এখানে একটু আলু ভাজা রুটি খাওয়াচ্ছি, বাড়িতে রুটিটা পরী খায়নি, তার সাথে একটু কলা দিয়েছি। এখানেও পরী খাবে না অনেক কবার বলছে, তাও 3 থেকে 4 গাল মতো পরী খেয়েছে, তারপরে আবার খায়নি। মেয়েটা আজকে আমার কত হাসি খুশি আছে, বাট কেমো নেওয়ার পর কি হবে জানি না। আজ প্রথম দিন অনেক লোকজন এসছে, অনেক বাচ্চারাও এসছে কেমো নিতে। আর এই ছোট বাচ্চাটাকে বন্ধুরা দেখছো, এর কিন্তু 2টো চোখই নেই, যেহেতু চোখে ক্যান্সার হয়েছিল, চোখ দুটো তুলে বায়োপসি করতে দিয়েছিল। বাচ্চাটা খুবই মানে কি বলবো, কষ্ট লাগে বাচ্চাটাকে দেখলে। প্রতি মাসে এদের সাথে আমাদের দেখা হয়। আর এখানে অনেকে আছে, বেশিরভাগটা ক্যান্সার পেশেন্ট। আমরা চলে এসেছি সোজা ভেতরে। একটু পরে সিস্টারদের চ্যানেল করা শুরু হবে, সবার হাতে আজকে চ্যানেল হবে, সবাই আজকে প্রথম কেমো নিতে এসছে। আর এখানে এই মহিলাকে দেওয়ার পরে পরীর কেমোটা শুরু, মানে চ্যানেলটা শুরু হবে। এখানে একজন এসে দেখা হলো, তিনি বলল যে তোমাদের ভিডিও আমি রোজ দেখি, খুব ভালো লাগে। আর এও বলল চিন্তা করো না, ভালো হয়ে যাবে।
পরীকে প্রথমবার চ্যানেল করতে গিয়ে অনেকটা হাত দিয়ে রক্ত বেরিয়ে যায়, চ্যানেলটা বাদ হয়ে যায়। তারপর দ্বিতীয়বারে চ্যানেলটা করা হয়। পরীকে আজকে বললো হাইড্রোজ দেওয়া হচ্ছে। পরী তিনটে বোতলই পরী প্রতি মাসে টানে। আজকে 3টে বোতলই দিয়েছে স্যালাইনে। তার মধ্যে পরীর আজকে, তার আগে চ্যানেলে দুটো ইঞ্জেকশন করতে লাগে, তারপরে কেমোটা শুরু হয়। ম্যাডামও পর্যন্ত হাত লাগিয়েছে চ্যানেল করার জন্য। পরীর কেমোটা শুরু হয়ে গেছে। এই পাশের পেশেন্টটা খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, কেমো নিতে নিতে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। তাই সবাই মিলে পেশেন্টটাকে ভালো করার চেষ্টা করছে, অক্সিজেন লাগাচ্ছে। আর এই বাচ্চাটার ব্লাড ক্যান্সার। বাচ্চাটার কি বলবো, খুব কষ্ট, দেখলেও খারাপ লাগা। এই দেখুন, এত ছোট বাচ্চা, এরও ক্যান্সার ধরা পড়েছে। এই বাচ্চাটাও কেমো নিতে এসছে। কি বলবো, তোমরা বন্ধুরা যদি এখানে একবার আসো, তোমাদের খুব কষ্ট লাগবে গো দেখে। এত ছোট ছোট বাচ্চা, চ্যানেল করতেও এদের যে শরীরে যে কতবার ছুঁচ ফোটানো হয়, গল গল করে রক্ত পর্যন্ত তাদের বেরিয়ে যায় হাত থেকে। তারপরে কত কেমোটা টানতে হয় এদেরকে। দেখো বন্ধুরা, চ্যানেল করতে গিয়ে কত কষ্ট পাচ্ছে বাচ্চাটা। এগুলো বসে বসে আমাকে দেখতে হয়। এর মধ্যে পরীকে আমি শুয়ে দিয়েছি। পরীর শরীরটা খুব খারাপ লাগছে, যেহেতু আজকে হাইড্রোস। তাই পরীকে বুঝিয়ে বললাম, শুয়ে পড়ো মা, তাহলে তোমার কেমোটা তাড়াতাড়ি টানা হয়ে যাবে। তাই পরী শুয়ে পড়েছে। 3টে কেমো প্রায় টানা হয়ে গেছে পরী। এবার পরীকে নিয়ে বেরিয়ে পড়লাম। পরীর বাবা হাতটা শক্ত করে ধরে যাচ্ছে। এবার এখানে বেশি সময় দাঁড়াবো না, কিছু খেয়ে ভাবলাম বেরোবো। তা যেহেতু আমার ঠাম্মা মারা গেছে, বাইরে কিছু খেতে পারবো না, সেই জন্য বাইরে কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম। পরী একটু শশা খাচ্ছে শুধু। তারপর চলে এসেছি বাড়ির কাছে, আবার গাড়িতে উঠে পড়লাম। উঠে সোজা বাড়ি যাচ্ছি বন্ধুরা। তারপর পরীর কেমোটা দিয়ে বাড়ি আসতে প্রায় 5টা বেজে গেছে। পরী সেমন কিছু খায়নি, না খেয়েই প্রায় শুয়ে পড়েছে। কারণ পরীর শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, খুব দুর্বল হয়ে গেছে। প্রথম দিন থেকে এতটা দুর্বলও হয় না। একদম প্রথম কেমোটা শুরু হয়েছিল তখন এরকম দুর্বল হয়েছিল। কিন্তু আজকের এই লাস্ট কেমোতে পরী প্রথম থেকে খুব অসুস্থ হয়ে পড়েছে। তোমরা দেখো পরীকে কতটা দুর্বল হয়ে পড়েছে। এই দেখুন বন্ধুরা, পরী কতটা একদম অসুস্থ হয়ে পড়েছে। মাথায় আমি একটু ঠান্ডা তেল মালিশ করে দিচ্ছি, আর সারা শরীরে ঠান্ডা পাউডার দিয়ে দিতে বলছে। শরীরটা ঠান্ডা রাখতে হবে। 2টো পাখাও চালিয়ে দিয়েছি যাতে শরীরটা ঠান্ডা থাকে। একদম চোখ মেলে তাকাতেও পারছি, এতটাই শরীর খারাপ লাগছে। বন্ধুরা, এখনো বাকি 2টো দিন আছে। কিভাবে যে পরীকে নিয়ে যাব, যদি এবার দেখি যে পরীর শরীর খুবই খারাপ লাগছে, তাহলে ভাবছি সকালটা ট্রেনে করে নিয়ে যাবো। আসার সময় উবের বুক করে চলে আসবো। কারণ আজকে পরীর যে কেমোটা নেওয়ার পর খুব শরীরটা খারাপ হয়েছে। আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি। আবার নেক্সট ভিডিও দুটো তোমাদেরকে পরে দেবো। তার মধ্যে বাড়িতে লোকজন আসছে, অনেক কাজকর্ম পড়ে যাচ্ছে, এডিট করে উঠতে পারছি না আমি। তাও চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার। আর তার সাথে ঠাকুমার যে কাজগুলো হবে সব ভিডিও দেখে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, আর একটু পরীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে পরী খুব সুস্থভাবে কেমোগুলো নিয়ে নিতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।